প্রিয় দর্শক, আমাদের অনেকেরই একটি সাধারণ অভিযোগ আছে। আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না। কিন্তু আমরা খুব কম মানুষই জানি দোয়া কবুল হওয়ার জন্য আমল জরুরি, অন্তর পরিষ্কার জরুরি, আর সঠিক সময় জানা খুবই জরুরি। আজ আমরা জানব কোন কোন বিশেষ সময়ে ইস্তেগফার করলে দোয়া নিশ্চিতভাবে কবুল হয় ইনশাল্লাহ। ইস্তেগফার কি ও দোয়ার সাথে সম্পর্ক? ইস্তেগফার মানে নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোয়া হলো চাওয়া, আর ইস্তেগফার হলো সেই চাওয়ার রাস্তা পরিষ্কার করা। গুনাহ হলো দোয়ার পথে দেয়াল, আর ইস্তেগফার হলো সেই দেয়াল ভেঙে ফেলা। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার দুঃখ দূর করবেন, সব সংকট থেকে মুক্তির পথ দেবেন। আবু দাউদ। দোয়া কবুল না হওয়ার বড় কারণ। কেন আমাদের দোয়া আটকে যায়? গুনাহের উপর গুনাহ, হারাম রিজিক, নামাজে উদাসীনতা, অহংকার, আল্লাহর উপর পূর্ণ ভরসার অভাব। এগুলো দূর করার সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে ইস্তেগফার। প্রথম বিশেষ সময়, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ হলো দোয়া কবুলের গোল্ডেন টাইম। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, রাতের শেষ অংশে আমি আকাশে নেমে আসি এবং বলি, কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। এই সময়ে ইস্তেগফার করুন, কান্না করুন, তারপর দোয়া করুন। এই সময়ের ইস্তেগফার কখনো ফেরত যায় না। দ্বিতীয় বিশেষ সময়, ফজরের আগে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা শেষ রাতে ইস্তেগফার করত। সূরা আলে ইমরান। ফজরের আগের সময় ফেরেশতারা সাক্ষী থাকে। এই সময়ে বলা আস্তাগফিরুল্লাহ হৃদয় কাঁপিয়ে দেয়, দোয়া আকাশে তুলে দেয়। তৃতীয় বিশেষ সময়, ফরজ নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পর বলতেন আস্তাগফিরুল্লাহ ৩ বার। নামাজ শেষে ইস্তেগফার মানে নামাজের ভুল ত্রুটি মাফ চাওয়া। এরপর করা দোয়া দ্রুত কবুল হয় ইনশাল্লাহ। চতুর্থ বিশেষ সময়, গুনাহের সাথে সাথে। মানুষ গুনাহ করবে, এটাই বাস্তবতা। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো গুনাহের পরপরই ইস্তেগফার। কুরআন বলে, যারা ভুল করলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ক্ষমা চায়। সূরা আলে ইমরান। এই ইস্তেগফার দোয়ার দরজা খুলে দেয়। পঞ্চম বিশেষ সময়, বিপদ ও কষ্টের সময়। বিপদে আমরা সাধারণত শুধু দোয়া করি, কিন্তু আগে দরকার ইস্তেগফার। নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের সাহায্য করবেন। সূরা নূহ। বিপদের সময় ইস্তেগফার আল্লাহর সাহায্য টেনে আনে। ষষ্ঠ বিশেষ সময়, জুমার দিন ও রাত। জুমা হলো সাপ্তাহিক ঈদ। এই দিনে বেশি বেশি দুরূদ, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দোয়া। জুমার এক বিশেষ মুহূর্ত আছে, সেই সময় দোয়া কবুল হয় নিশ্চিত। কিভাবে আপনি ইস্তেগফার করবেন? সবচেয়ে সহজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আরো উত্তম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। দোয়া কবুলের আরো কিছু বিশেষ সময় আছে, যেমন বৃষ্টি নামার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটি হলো বৃষ্টি নামার সময়। বৃষ্টি শুধু পানি নয়, এটি হচ্ছে আল্লাহর রহমত। এই সময় আকাশের দরজা খোলা থাকে, ফেরেশতারা নেমে আসে, দোয়া দ্রুত কবুল হয়।
তাই বৃষ্টি শুরু হলেই বলুন আস্তাগফিরুল্লাহ। তারপর নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরুন। আরো বিশেষ সময় হচ্ছে আজান ও ইকামতের মাঝখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরে দেওয়া হয় না। এই সময় আমরা অনেকেই মোবাইল দেখি, কথা বলি, সময় নষ্ট করি। কিন্তু মুমিনের কাজ হলো চুপচাপ বসে ইস্তেগফার করা, তারপর দোয়া করা। এই সময় ইস্তেগফার নামাজের বরকত বহুগুণ বাড়িয়ে দেয়। এরপর সিজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকট থাকে সিজদার মধ্যে। সিজদায় অহংকার ভেঙে যায়, হৃদয় নরম হয়, দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে। সিজদায় শুধু দোয়া নয়, আগে ইস্তেগফার করুন। এরপর আরো কিছু বিশেষ সময় হচ্ছে সফরের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান হয় না: মজলুম, রোজাদার ও মুসাফির। তিরমিজি। সফরে মানুষ দুর্বল থাকে, মন নরম থাকে, আর আল্লাহ তখন দোয়া কবুল করেন। সফরের সময় বেশি বেশি ইস্তেগফার করুন, নিরাপদ যাত্রার দোয়া করুন, জীবনের সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। এই সময়ের ইস্তেগফার আল্লাহর বিশেষ রহমত টেনে আনে। এরপর রোজা ভাঙ্গার মুহূর্তে, ইফতারের ঠিক আগ মুহূর্ত দোয়া কবুলের সুবর্ণ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান হয় না। ইবনে মাঝা। এই সময় শুধু খাবারের কথা না ভেবে আগে ইস্তেগফার করুন। বলুন আস্তাগফিরুল্লাহ। তারপর আপনার মনের সবচেয়ে বড় দোয়াটি করুন। এরপর হচ্ছে মজলুম অবস্থায়। মজলুম মানে নির্যাতিত, অবহেলিত, কষ্টে থাকা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দুয়ার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। বুখারী। কিন্তু দোয়ার আগে যদি ইস্তেগফার করা হয়, নিজের ভুল স্বীকার করা হয়, তাহলে সেই দোয়া আকাশ কাঁপিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে একটি অভ্যাস করুন। দোয়ার আগে ইস্তেগফার, বিশেষ সময়গুলো কাজে লাগান। দোয়া আপনি এভাবে করতে পারেন: হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের ইস্তেগফার কবুল করুন, বিশেষ সময়ে করা আমাদের দোয়াগুলো কবুল করুন, আমাদের জীবন সহজ করে দিন। আমিন।